হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের খুব সুন্দর একটা ডিজাইনের হাতা। হাতার মধ্যে যে আমরা কুচি দিয়ে থাকি, এই ডিজাইনটা তোমাদের দেখাবো। এই ডিজাইনটা সাধারণত কোনি হাতা বলো বা গ্লাস হাতা বলো, ওই হাতাতেই কিন্তু ভালো লাগে, ওই হাতাতেই বেশি ভালো লাগে। আর প্রথমে তোমাদের আমি বলে নিচ্ছি যে কুচি দিতে গেলে আমরা কতটুকু কাপড় নেব। এখানে আমি কাপড়ের চৌড়াটা নিয়েছি 3 ইঞ্চি। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো চৌড়াটা নিয়েছি 3 ইঞ্চি। আর লম্বাটা নেব এই মুহুরি অনুসারে। আমাদের মুহুরি যদি 10 ইঞ্চি হয়ে থাকে তাহলে এক্সট্রা আরও 2 ইঞ্চি নেব, তাহলে টোটাল হবে আমাদের 12 ইঞ্চি। আর কুচি দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় মুহুরির ডাবল কাপড় নিয়ে থাকি। 12 ইঞ্চি হলে 24 ইঞ্চি কাপড় নেব। তোমরা 24 ইঞ্চি থেকে একটু বেশি নিতে পারো, বেশি হলে কাপড়টা কেটে পরে ফেলে দেওয়া যায়, কিন্তু কম হলে আবার কাপড়টা জয়েন করতে হবে। তাহলে দেখো এই যে কাপড়টা নিলাম, কাপড়টাকে আমরা এইভাবে ডাবল করে ফোল্ড করব। ফোল্ড করার পর আমরা এইভাবে কুচিটা তুলব এবং প্রত্যেকটা কুচি যাতে একই মাপের হয় ওই দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে যখন আমরা কুচিটা তুলব, কুচিটার এই সাইডটা দেখো কত ভালো ফিনিশিং আসবে। আর তার সাথে তোমাদের দেখাবো এই ব্লাউজের হাতার সাথে যে লাইলিনটা আমরা কিভাবে একসাথে সেলাই করব। কুচি দেওয়া হাতার মধ্যে অনেক সময় আমাদের লাইলিন বসাতে অসুবিধা হয়, আমি এইটাও তোমাদের দেখিয়ে দেব। প্রথমে আমরা কুচিটা আগে তৈরি করে নেব। কুচিটা যদি আমরা তৈরি করে আগে নেই তাহলে দেখতে ভীষণ সুন্দর হবে, কারণ ফিনিশিংটাও ভালো আসবে। তাহলে দেখো আমি কিভাবে কুচিটা তুলছি। প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে কাপড়টাকে আমরা এইভাবে ডাবল করে ফোল্ড করে নেব। নেওয়ার পর মোটামুটি 1 ইঞ্চি কাপড় এখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা কুচিটা তুলব। দেখো একই মাপের যাতে কুচিটা উঠে এই সাইড এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একদম ছোট ছোট করে আমরা কুচিটা তুলছি। এইভাবে আমরা কুচিটা তুলব সম্পূর্ণটাতে। আর এই কুচি দেওয়া যে ব্লাউজের হাতাটা, এই ব্লাউজটা আমরা সাধারণত আটপুরে যে শাড়ি থাকে এই শাড়িতেও পরে থাকি। আটপুরের শাড়িটাকে অনেকে আমরা এক কুচে শাড়িও বলে থাকি। এই শাড়ি ডিজাইনের পরাতে এই ব্লাউজটা ভীষণ ভালো লাগে দেখতে। এইভাবে দেখো আগে কুচিটা আমরা রেডি করে নিচ্ছি। 2 হাত ধরে 2 হাত দিয়ে এইভাবে কুচিটা তৈরি করে নেব যাতে কুচিটা একই মাপের হয়। এইভাবে সম্পূর্ণটাতে আমরা কুচিটা দিয়ে নেব। দেখো কুচিটা আগে রেডি করে নিলাম আমি। কিরকম লাগছে কুচিটা? কুচিটা যাতে প্রত্যেকটা কুচির গ্যাপ যাতে সমান হয় তাহলেই সুন্দর লাগবে দেখতে। তো এখন আমরা কি করব, এটাকে ফোল্ড করে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দেব। দেখো এইভাবে আমরা ফোল্ড করে এটা মাঝ বরাবর মার্ক করে দিচ্ছি। আর ব্লাউজের হাতাটারও সেম মাঝ বরাবর একটা মার্ক করে দেব। মার্ক করে আমরা ব্লাউজের উপর এটা বসিয়ে দেব। এটার সাথে এটা আমরা এই দাগের উপর রেখে দেব। রেখে এটা কিন্তু ব্লাউজের আমরা আমাদের সামনের দিকটার ঠিক উপরে আমরা কুচিটা রাখলাম। আর কুচির যে বন্ধর দিকটা, যেদিকে কুচিটা বন্ধ সাইডটা, দেখো এই সাইডটা কিন্তু আমার বাঁ দিকে। এইভাবে রেখে তারপর তার উপরে আমরা লাইলিনের কাপড়টা দিয়ে দেব। দেখো একসাথে কিন্তু আমাদের এটা দিতে হবে। তোমরা একটার পর একটা দেবে। প্রথমে দেবে ব্লাউজের কাপড়টা, ব্লাউজের সামনের দিকের কাপড়টা, তারপর আমরা রাখলাম কুচিটার যে বন্ধ সাইডটা এটা হবে এই সাইডে, তার উপর আমরা এইভাবে লাইলিনটা রাখবো। রেখে এই 3টা জিনিস একসাথে সেলাই করে নেব।
দেখো এইভাবে আমরা ধরে সেলাই করে দেব। আমি একটু মিলিয়ে নিচ্ছি ঠিক জায়গা মতো আছে কিনা। এইভাবে ধরে প্রথমে ভালো করে কিন্তু ধরতে হবে যাতে আমাদের কাপড়টা সরে না যায়। বাস এইভাবে ধরে আমরা ঠিকভাবে বসিয়ে আস্তে আস্তে সেলাইটা করে দেব। এইভাবে আমরা সম্পূর্ণটা সেলাই করে দেব। এইভাবে বসিয়ে আস্তে আস্তে কিন্তু সুন্দর করে। দেখো লাইলিনের কাপড়টা সহ আমরা সেলাই করে নিয়েছি। এখন লাইলিনের কাপড়টা আমরা উল্টে দেব পেছনের দিকে। দেখো কিভাবে উল্টাচ্ছি আমি। এইভাবে উল্টে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব, কিন্তু চাপ সেলাইটা আমরা কুচিগুলির উপরে কিন্তু দেব না, একদম কুচিগুলির সাথে যে কাপড়টা আছে এটার গা ঘেঁষে আমরা দেব। ঠিক এটা থেকে 2 সুতা দূরে আরেকটাও সেলাই দিয়ে দেব। দেখো সম্পূর্ণ ব্লাউজটা আমি কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর হয়েছে কুচিগুলি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।